সাদকাতুল ফিতর আপনারা কি দিয়ে আদায় করব আমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল ফিতরাতু নিসফু সাইন মিন বুররিন আও দাকিকিন আও সাওয়িকিন আও জাবিবিন আও সাউল মিন তামারিন আও শাঈরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা পরিমাপ আছে। কিছু কিছু জিনিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা দিতে বলেছেন, আর কিছু জিনিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা দিতে বলেছেন। সা মানে হচ্ছে আমাদের সমাজে সোসাইটিতে কিলোগ্রাম আছে, ওজন মাপার জন্য কেজি আছে। এই যে জিনিসগুলো ওজন মাপার পরিমাপ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা পরিমাপের নাম হচ্ছে সা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, গমের আটা বা ময়দা দিয়ে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আদায় করতে হবে অর্ধ সা। কত? অর্ধ সা। আর কিছু জিনিস আছে, যেমন কিশমিশ দিয়ে আদায় করতে হলে তাহলে ওই ব্যক্তিকে আদায় করতে হবে 1 সা। খেজুর দিয়ে আদায় করতে চাইলে আদায় করতে হবে 1 সা। আবার জব দিয়ে আদায় করতে চাইলে তখনও আদায় করতে হবে 1 সা। পনির দিয়ে আদায় করতে চাইলে আদায় করতে হবে 1 সা। তাহলে একটা আটা এবং ময়দার ক্ষেত্রে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা, এবং অন্যান্য জিনিসগুলোর পণ্যের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার জন্য। এখন আসি সা এর পরিমাপ কত। সা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সা ছিল, এই সা এর পরিমাপ হচ্ছে আমাদের বর্তমান কিলোগ্রাম কেজি দিয়ে যদি আমরা পরিমাপ করি, তাহলে 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তাহলে কোনো একজন ব্যক্তি যদি কিশমিশ এবং খেজুর, জব এবং পনির দিয়ে যদি আদায় করতে চায়, তাহলে 3 কেজি 300 গ্রাম দিয়ে আদায় করতে হবে। আর গমের আটা বা ময়দা দিয়ে যদি আদায় করতে চায়, তাহলে অর্ধ সা মানে হচ্ছে কত? 1 কেজি 650 গ্রাম দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। সময়ের ব্যবধানে পণ্যের মূল্য দামের ক্ষেত্রে গিয়ে বেশি অথবা কম হয়ে গেছে। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গম বা আটা এগুলোর দাম বেশি ছিল, জব, পনির, কিশমিশ যেগুলো আছে সেগুলোর দাম একটু কম ছিল, সেই জন্য সেটার উপর 1 সা পরিমাপ একটু বেশি দেওয়া হয়েছে, গম এবং ময়দার উপরে, আটার উপরে একটু কম দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা দিতে পারবো। যদি গমের এবং ময়দার আটার পরিমাণ অর্ধ সা যদি দিই, তাহলে তখন আসবে 1 কেজি 650 গ্রাম আমাদেরকে দিয়ে সাদকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ মাসআলা প্রশ্ন আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস শরীফে বলেছেন এই জিনিসগুলো দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার জন্য। আমরা যদি এগুলো দিয়ে আদায় না করে যদি নিজের পকেটের টাকা দিয়ে যদি আদায় করলে আদায় হবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল তো এগুলো দিয়ে আদায় করতে বলেছেন। তাহলে জুমহুর উলামা, মাশায়েখ, ফকিহ, ইসলামিক স্কলার, মুফতিয়ানে কেরামের ফতোয়া হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই জিনিসগুলো দিয়ে আদায় না করে এর সমপরিমাণ অর্থ টাকা দিয়ে যদি আদায় করে দেয়, জুমহুরের ফতোয়া হচ্ছে আদায় হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এই রকম বলেনি এগুলোর সমপরিমাণ যদি মূল্য দিয়ে, অর্থ দিয়ে, যদি টাকা দিয়ে যদি আদায় করলে আদায় হবে না, এরকম কোনো হাদিসে বলা হয়নি। তাহলে অসহায় দরিদ্রদের, নিডি ব্যক্তি যারা আছে, তাদের প্রয়োজন মেটানোর জন্য যেই জিনিসটা দিয়ে সহজ, সেই জিনিসটা দিয়ে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসি। তাহলে এই যে 5টা জিনিস বলেছেন, যদি গম অথবা ময়দা দিয়ে যদি আমরা আদায় করি অর্ধ সা, কিশমিশ দিয়ে আদায় করলে 1 সা, খেজুর দিয়ে আদায় করলে 1 সা, জব, পনির দিয়ে আদায় করলে 1 সা আদায় করতে বলেছেন।
তাহলে আমরা অর্ধ সারটা নেব নাকি এক সারটা নেব? এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। কেউ চাইলে অর্ধ সার যেটা আছে সেয়ে বর্তমান বাজারের দর হচ্ছে 110 টাকা। 100, কেউ বলেছেন 100 টাকা, কেউ বলেছেন 110 টাকা। তাহলে 100 টাকার উপরে 110 টাকা দিয়ে দিলে আর কোনো ধরনের সন্দেহ থাকবে না। অর্ধ সা হিসেবে অর্থাৎ 1 কেজি 650 গ্রাম হিসেবে সাদকাতুল ফিতর আসবে। এবং উপরের দিকে গিয়ে কিশমিশ বা পনির, জব এগুলো দিয়ে হিসাব করতে গেলে 2800 টাকার প্লাস হয়ে যায়। এবার আপনাদের ইচ্ছা, এটা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের, সামর্থ্যবান আল্লাহওয়ালা ব্যক্তিদের ইচ্ছা। আপনারা চাইলে বেশি যেটা আছে সেটাও পরিমাপ আপনারা নির্ধারণ করতে পারবেন, চাইলে 110 টাকার যেটা পরিমাপ আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারবো। ইসলাম আপনাদেরকে সেটার উপর ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরও জোরে বলি আমিন। এটা আমাদের পক্ষ থেকে, এটা গরিবদের প্রাপ্য এবং আমাদের উপর ওয়াজিব সাদকাতুল ফিতর। যাকাত যেভাবে ওয়াজিব সেভাবে আমাদেরকেও দেওয়া ওয়াজিব। কাদেরকে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। এই আয়াতের মধ্যে যাকাতের যে খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গরিব ব্যক্তি, মিসকিন ব্যক্তি, অসহায় ব্যক্তি, পথিক মুসাফির, আল্লাহর রাস্তায় কেউ জিহাদের মধ্যে আছে, এই রকম যেই ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তিদের কাছে আমাদের সাদকাতুল ফিতর আমরা আদায় করে দিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতরে আসার আগেই সেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন।